فلا مضل له ومن يضلله فلا هادي له. لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائنا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا ممن في الأرض حلالا طيبا ولا تتبعوا لخطوة الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى وقال النبي عليه الصلاة والسلام قال كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام. آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় সিফতশানা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে মাসিক তালিমি বৈঠক স্থান বাইতুল নূর সালাফিয়া মডেল মাদ্রাসায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসিক তালিমি বৈঠকে আমাদেরকে উপস্থিত করিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে লাখো কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নন্দিত নেতা, আমাদের নেতা, সারা জাহানের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি বৈঠকে উপস্থিত হয়েছি যে বৈঠকটি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি বৈঠক। এই বৈঠকের মর্যাদায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই বৈঠকগুলো দিন প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বৈঠকগুলোর মাধ্যম দিয়ে দিন ছড়িয়ে পড়ে, সঠিক দিন মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে যায়। এই জন্য এই দিনই বৈঠকগুলোর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এই বৈঠকের আয়োজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বাইতুল নূর বাইতুল নূর সালাফিয়া মডেল মাদ্রাসার এই ম্যানেজিং কমিটিতে যারা রয়েছেন, সম্মানিত পরিচালক যারা রয়েছেন, এরকম দিনই বৈঠক যে তারা আঞ্জাম দিয়েছেন, এরকম প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাস রহম দান করুন বলে আমিন। সাথে সাথে ধন্যবাদ জানাই এখানে যিনি পরিচালক হিসাবে রয়েছেন, আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন বলে আমিন। এবং আমাদের প্রাণপ্রিয় শায়েখ যিনি নবগত আহলে হাদিস হয়েছেন, যিনি আমাদের সালাফি মানহাজে অনেক দিন বাপদাদার সেই
মাযহাব ছেড়ে যিনি আহলুল হাদিস হয়েছেন, আমাদের প্রিয় শায়েখ মুফতি মারুফ কাশিমি হাফিজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। আল্লাহ তাকে উত্তম জাযা খায়ের দান করুক। তিনি যে এই একটা গ্রামের ভেতরে এরকম সুন্দর পরিবেশে আসার মনস্তর করেছেন, আল্লাহ তার সময় শ্রমকে কবুল করুন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে দিনই বৈঠকে সকলে উপস্থিত হতে পারে না, দিনই কাজে সকলে আঞ্জাম দিতে পারে না। তার কারণ হলো এইরকম মানসিকতা তৈরি করাই হলো গুরুত্বপূর্ণ একটি কাজ। আমি আজকে এই দিনই তালিমি বৈঠকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, একটি লজিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করেই আমার সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ ইতি করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটি বিষয়ের উপরে আলোচনা করার তৌফিক দান করে, তা কিছু সময় আপনাদের আলোচনা শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যে যেখানে আসি আমরা খুব গুরুত্বের সাথে একটু আলোচনা শোনার চেষ্টা করব। বসে পড়ি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে আলোচনা করব, বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। আমরা যে ইবাদত করি এর পূর্ব শর্ত, ইবাদত কবুলের পূর্ব শর্ত তিনটি। কয়টি? ইবাদত কবুলের পূর্ব শর্ত কয়টি বলেন? তালিমি বৈঠক থেকে আমরা কি করব? শিখব। কি করব? শিখব। শেখার জন্য আমাদের তালিমি বৈঠক হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত তিনটি। এক, ইবাদতটি করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। ইবাদতটি কার উদ্দেশ্যে করতে হবে? কার উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করতে হবে। আপনার ইবাদত যত সুন্দরই হোক না কেন, যত ভালোই হোক না কেন, যত বড়ই হোক না কেন, এই ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের পূর্ব যে তিনটি শর্ত রয়েছে, তার প্রথম শর্ত হলো ইবাদতটি করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে। অবশ্যই আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। যদি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য, কোনো লৌকিকতা ইবাদতের ভেতরে থেকে থাকে, তাহলে ওই ইবাদত কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। দুই, মুতাবিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে। দুই নম্বর, ইবাদত করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসারে। বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যাদের ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য রয়েছে, কিন্তু রাসূল কিভাবে করেছেন, ম্যাক্সিমাম মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের পদ্ধতিতে হয় না, যার কারণে অধিকাংশ মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। এর কারণ হলো রাসূলের পদ্ধতি নাই। ইবাদত করে ঠিকই, কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এইভাবে করেন না। আসুন আমরা একটুখানি দেখার চেষ্টা করি রাসূলের পদ্ধতি কি, রাসূল কিভাবে ইবাদত করেছেন। যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত না হয়, তাহলে ওটা ইবাদত হয় কিনা একটু আমরা বোঝার চেষ্টা করি, শোনার জানার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারীর ভেতরে হাদিসটি এসেছে। সহিহ বুখারীর 757 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন এক সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। এসে সালাত পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তিনি বললেন, ইরজিউ, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। ওই লোকটি ফিরে গেলেন, সালাত আদায় করলেন, আবার এসে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, তুমি সালাতই আদায় করোনি। পরপর লোকটি তিনবার সালাত আদায় করার পরে রাসূলকে চতুর্থবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সালাত শিক্ষা দিন, আমি এর চেয়ে আর ভালো সালাত
জানি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সালাত শিক্ষা দিলেন। তার মানে বোঝা যাচ্ছে 1 বছর নয়, 1 ওয়াক্ত নয়, 1 মাস নয়, 1 বছর না, 100 বছর, 1000 বছর যদি কেউ সালাত আদায় করে, আর ওই সালাত যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে না হয়, তাহলে ওটা সালাত নয়, ওটা ইবাদত নয়। যদি সেটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে না হয়। এক কথায় যে কোনো ইবাদত করতে গিয়ে সেই ইবাদতটি একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে করতে হবে। এরকম অনেক হাদিস রয়েছে, এরকম অনেক উদাহরণ রয়েছে। যদি কোনো ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে কোনো ইবাদত না করে, তাহলে ওটা ইবাদত বলে গণ্য হবে না। এজন্য ইবাদতটি করতে হবে। 2 নম্বর যে ইবাদত কবুলের পূর্ব শর্ত, সেটি হলো রাসূলের পদ্ধতি অনুসরণ করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যদি ইবাদতে না আসে, তাহলে ওটা ইবাদত বলে গণ্য হবে না, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসি সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেই 3 নম্বর শর্ত। 3 নম্বর যে শর্ত ইবাদত কবুলের, তা হলো রুজি হালাল হতে হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত 3টি, তার 3 নম্বর হলো রুজি হালাল হতে হবে, রেজেক হালাল হতে হবে, খাদ্য হালাল হতে হবে। রুজি খাদ্য যদি হালাল না হয়, তাহলে যত বড় ইবাদতই আপনি করেন না কেন, ওই খাবার খেয়ে, হারাম খাবার খেয়ে যদি কেউ ইবাদত করে, ওই ইবাদত কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 268 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু মিম্মান ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে যা উৎপাদন করা হয় তোমরা তা থেকে ভক্ষণ করো। তবে শর্ত দিয়েছেন 2টি, একটি হলো হালালান, আরেকটি হলো তাইয়্যিব। খাদ্যটি হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। যদি খাদ্য হালাল না হয়, সেটা খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। 2, যদি খাদ্যটি পবিত্র না হয়, ওই পবিত্র খাদ্য খাওয়া হারাম, এই অপবিত্র খাদ্য খাওয়া হারাম। পবিত্র খাদ্যই আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করে না, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করে না। আমারুল মুমিনিনা ওয়া আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবীদেরকে যে আদেশ করেছেন, মুমিনদেরকেও সেই একই আদেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যে আদেশ, নবীদেরকে যে আদেশ করেছেন, রাসূলদেরকে যে আদেশ করেছেন, একই আদেশ মুমিনদের করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভেতরে এক ব্যক্তির উদাহরণ দিলেন, বাইনামা রাজুলুন ইউতিউ সাবারা, যে ব্যক্তি বহুদূর পথ অতিক্রম করেছে, যার চুলগুলো এলোমেলো, যার পোশাকটি ময়লাযুক্ত, এরকম একটি মুসাফির লোকের উদাহরণ দিচ্ছেন। যে ব্যক্তি মুসাফির, আল্লাহর নবী বলছেন অন্য হাদিসের ভেতরে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কোনো মাধ্যম ছাড়াই দ্রুত কবুল হয়। 1, মাজলুম, কাউকে যদি অত্যাচার করা হয়, এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। 2, পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়। 3 নম্বর মুসাফির, কোনো মুসাফির যদি অসহায় অবস্থায় আল্লাহর দরবারে দুহাত তুলে আল্লাহকে ডাকে, আল্লাহ দ্রুত তার ডাকে সাড়া দেন। এইরকম একজন মুসাফিরের কথা আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, বাইনামা রাজুলুন ইউতিউ সাবারা, যে ব্যক্তি বহুদূর পথ অতিক্রম করেছে, তার কাছে টাকা নাই, পয়সা নাই, পোশাকগুলো ময়লাযুক্ত, চুলগুলো এলোমেলো,
অবস্থায় চিরুনি আশ্রার মতো সময় নাই, তার পথঘাট জানা নাই, এরকম মুসাফিরের কথা বলছেন, অসহায় ব্যক্তির কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তি যদি, এই মুসাফির যদি আল্লাহর দরবারে দুহাত তুলে বলে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আমাকে যদি ডাকে, আল্লাহকে যদি ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, সে যদি আল্লাহকে ডাকে, তবে অমাতামু হারামুন অমালবিসু হারামুন অগুজিয়া বিল হারাম, সে যে পোশাক পরে আল্লাহকে ডাকছে তার পোশাকটি হারাম, সে যে পানীয় পান করে আল্লাহকে ডাকছে তার পানীয়টা হারাম, সে যে খাদ্য খেয়ে আল্লাহকে ডাকছে তার খাদ্যটি হারাম, সে যে অর্থ উপার্জন করেছে এই অর্থটি হারাম। আল্লাহর নবী বলছেন, কি করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী বলছেন, যদি কোনো ব্যক্তি হারাম খাদ্য খেয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন না। যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহ তার ইবাদত কবুল করবেন না। যদি কোনো ব্যক্তি হারাম পোশাক পরে, হারাম পোশাক পরিধান করে আল্লাহকে ডাকে, অর্থাৎ যে হারাম টাকা দিয়ে পোশাক ক্রয় করেছে, এই পোশাক পরে যদি কেউ আল্লাহকে ডাকে, ওই পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ তার ডাকে সাড়া দিবেন না, তার ইবাদত, তার দোয়া কবুল করবেন না। পানীয় হারাম, অনেকে মনে করবেন পানি আবার কিভাবে হারাম হয়? হ্যাঁ, পানীয় হারাম হতে পারে। পানি কি হারাম, কিভাবে হারাম হয়? আপনি যদি হারাম টাকা দিয়ে টিউবওয়েল ক্রয় করেন, মোটর ক্রয় করেন, যতদিন হারাম ওই টিউবওয়েল দ্বারা আপনি হারাম ক্রয়কৃত টিউবওয়েল দিয়ে আপনি পানি পান করবেন, ততদিন আল্লাহর দরবারে ওই ইবাদত আপনার কবুল হবে না। হাদিসটি পাবেন সহিহ বুখারীর ভিতরে, সহিহ মুসলিমের ভিতরে 2393 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, ওই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলিন নাস জামানান, মানুষের মধ্যে অচিরেই একটি জামানা প্রবেশ করবে, মানুষের ভেতরে অচিরেই একেবারে নিকটতম এসেছে একটি জামানা এসে যাবে। মানুষ যা উপার্জন করছে, আমিন হালাল আমিন হারাম, সে যা উপার্জন করছে তার হারাম হচ্ছে না হালাল হচ্ছে, সে পরোয়া করার চেষ্টা করবে না। তার আজকে এত টাকা রোজগার করতেই হবে, সেটা হারাম পদ্ধতি হোক হালাল পদ্ধতি হোক, যে কোনো পদ্ধতিতে আত্মসাৎ করা হোক, মানুষের সম্পদ লুণ্ঠন করে হোক, মানুষকে হত্যা করে হোক, যে কোনো পদ্ধতিতে তাকে এই হারাম উপার্জন করতেই হবে, সেই রকম প্রতিযোগিতায় আমরা লেগেছি। আমার মনে হয় বর্তমান সময়ে আমরা এতটাই রোজগারের জন্য, রেজেক তালাশের জন্য আমরা লেগেছি যে আমাদের দ্বীনের ব্যাপারে কোনোই আমাদের আক্ষেপ নাই। দ্বীন এটা পারমিট করে কিনা, হালাল কি হয় কিনা, এটা আমরা দেখার চেষ্টা করি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিন একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলছেন, কাব ইবনে উজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহ, ওই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। গুজিয়া বিল হারাম, যার দেহটি হারাম দ্বারা পরিপুষ্টিত হয়েছে, যার দেহটি হারাম খাদ্য দ্বারা বড় হয়েছে, ওই দেহ, ওই শরীর, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটি খুব কঠিন হাদিস। সম্মানিত উপস্থিতি, সহিহ, একবারে সহিহ হাদিস। আল্লাহর নবী বলছেন, ওই দেহ, ওই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, যে শরীর, যে দেহ হারাম খাদ্য দ্বারা বড় হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি হারাম খেয়ে বড় হন, হারাম খেয়ে যদি আপনি পৃথিবীতে আল্লাহর ইবাদত করেন, কোনোদিন আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। 2 নম্বর, ওই দেহ কোনোদিন আল্লাহর পবিত্র জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হারাম থেকে আমাদেরকে সর্বোপরি বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে হারাম থেকে বেঁচে হালাল গ্রহণ করার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বায়ানুন ওয়াল হারামু বায়ানুন, হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। সুদ খাওয়া হারাম স্পষ্ট, ব্যবসা করে খাওয়া হালাল স্পষ্ট। অমুতাসাবিহাতুন, এই হালাল স্পষ্ট, এবং অর্থাৎ হালাল এবং হারামের ভেতরে একটি জিনিস রয়েছে মুতাসাবিহাত, স্পষ্ট, যা বোঝা যায় না। আল্লাহর নবী বলছেন, ইয়ালামুহুন্না কাসীরাম মিনান নাস,
অধিকাংশই মানুষ এর সম্পর্কে জ্ঞান রাখে না। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি অস্পষ্ট জিনিস গ্রহণ করলো সে হারামের নিকটবর্তী হলো, আর যে অস্পষ্ট জিনিস থেকে বেঁচে থাকলো সে মূলত আল্লাহর দ্বীন এবং ধর্মকে রক্ষা করলো। সম্মানিত উপস্থিতি, হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা মানুষের দেহের ভেতরে একটি টুকরা রয়েছে, এই টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে পুরো মানুষের দেহটি সুস্থ থাকে, আর যদি এই টুকরাটি অসুস্থ হয়ে যায় তাহলে মানুষের পুরো দেহটি অসুস্থ হয়ে যায়। তাহলে মানুষের অন্তর, মানুষের অন্তরে বলে দিতে পারে এটা যে উপার্জন করছে সেটা হালাল না হারাম। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মানুষের অন্তর বলতে পারে সে অর্থ উপার্জন করছে, রিজিক অন্বেষণ করছে, সেটা হালাল না হারাম সে নিজেই অনুধাবন করতে পারে। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিসের ভেতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 3 শ্রেণীর খাবার খেও না, 3 শ্রেণী উপার্জিত খাবার তোমরা ভক্ষণ করো না। এক হলো সামানুল কলবে, কুকুর বিক্রি করে তার উপার্জিত সম্পদ তোমরা ভক্ষণ করো না, অর্থাৎ কুকুর বিক্রি করে খাওয়া হারাম। অন্য অন্য দেশে, পৃথিবীর বহির্বিশ্বে এক সময় বিক্রি করত, এখন বাংলাদেশেও কুকুর বিক্রি হয়, অর্থাৎ কুকুর বিক্রি করে তার যে উপার্জিত অংশ, উপার্জিত সম্পদ, এটা ভক্ষণ করা, এটা মুসলমানদের জন্য নয়, শুধু সারা পৃথিবীর মানুষের জন্য হারাম। অমাহির আল বাগিয়া ওয়াহুনানিল কাহিল, আল্লাহর নবী বলছে, তোমরা গণকি করে যে হাত দেখে যে অর্থ উপার্জন হয়, গণকি করে যে সম্পদ আহরণ করো, এটা তোমরা খেয়ে না, এটা তো তোমাদের জন্য হারাম। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে অধিকাংশ সমাজে দেখা যায় মানুষের গণনা করে হাত দেখে তাবিজ কবজ করে মানুষ অর্থ উপার্জন করে সেগুলো দ্বিধায় খাচ্ছে, অথচ আল্লাহর নবী এটা হারাম করেছেন, চিরতর হারাম। আল্লাহর নবী হারাম করেছেন, এটা চিরতর আল্লাহর নবী হারাম করেছেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি তাবিজ লিখে দিল, উভয় শিরক করলো, আর এর বিনিময় হলো জাহান্নাম। আল্লাহর নবী বলছেন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে বলছে, কেউ যদি শিরক করে তার পূর্বকার সমস্ত আমল বাতিল হয়ে যায়, সে ব্যক্তি জাহান্নামী, তার কিয়ামতের দিন কোনো সাহায্যকারী নেই। অতএব যারা তাবিজ কবজ ঝুলায়, নিঃসন্দেহে যারা শিরক করে, এবং যারা তাবিজ কবজ লিখে দেয়, তারাও নিঃসন্দেহে শিরক করে। উভয়ই অপরাধী, উভয়ই আল্লাহকে অপমান করে। এরকম গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরকম হারাম অর্থ উপার্জন করে রহ রহ মানুষ খাচ্ছে, নির্দ্বিধায় খাচ্ছে, হারাম মানুষ মনেই করে না এগুলো হারাম। 3 নম্বর, জিনাকারণীর উপার্জিত অর্থ হারাম, এগুলো আল্লাহর নবী হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, এগুলো মানুষের জন্য হারাম, মুসলমানদের জন্য চিরতর হারাম। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, বলে আমিন। কারণ হারাম যদি কেউ গ্রহণ করে তার ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। হারাম যদি কেউ খেয়ে বড় হয় তার শরীর, ওই শরীর কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, হারামের সবচেয়ে বড় একটি মাধ্যম, যার মধ্যে পৃথিবীর, আমার মনে হয় বাংলাদেশের এমন কোনো মুসলমান নেই, এমন কোনো মানুষ নেই যে জড়িয়ে যায়নি। আমরা হারামকে গ্রহণ করছি এমনভাবে যে আমরা এটা হারামই মনে করি না। এই হারামটি সর্বত্র ছড়িয়ে গেছে। পরিবারের ভেতরে এমন কোনো পরিবার নেই, একেবারে সর্বোচ্চ পরিবার থেকে শুরু করে সর্বনিম্ন পরিবার পর্যন্ত এই হারামের সাথে আমরা একেবারে জড়িত হয়েছি। সেটা হলো সুদ। সুদ এমন কোনো পরিবার নেই যে সুদের সাথে জড়িত নাই। সেটা তৃণমূল থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ জায়গা পর্যন্ত এই সুদের রমরমা ব্যবসা আমাদের মাঝে চলেছে। কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষভাবে সুদের সাথে আমরা জড়িত রয়েছি। কেউ বলে আমরা সুদের টাকা দেই না, আমরা সুদের টাকা নেই। কেউ বলে আমরা সুদের টাকা দেই না এবং নেও না, কিন্তু এই প্রতিষ্ঠানে চাকরি করে। কেউ বলে আমি চাকরি করি না, কিন্তু এর আমি সাক্ষী থাকি, অপরাধের সমান।
আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকুলু রিবা অমুকিলাহু, যে ব্যক্তি সুদের টাকা দিল, যে ব্যক্তি সুদের টাকা নিল, ও কাতিবাহু, যারা এর লেখক, ও শাহিদাহু, যারা এর সাক্ষী, অকালাহুম শাআন, অপরাধী সমান অপরাধী। যে ব্যক্তি সুদের টাকা নিল, সুদের টাকা দিল, যে ব্যক্তি এই সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, আমার অনেক বাবাজিরা গর্ব করে বলে হজ করে এসেছে, মাথায় মেহেদি দিয়েছে, দাড়িতে মেহেদি দিয়েছে, মাথায় টুপি পরেছে, এমনকি মাথায় পাগড়ি পরে ঘুরে বেড়ায়, আর নিজেকে খুব অনেক বড় বাবা মনে করে, আর বলে যে আমার বাবা, আমার সন্তান একটা এনজিওর বড় ম্যানেজার, অনেক এরিয়া ম্যানেজার, গর্ব করে বলে। মুরব্বী, আপনাকে বলতে চাই, আপনার সন্তানকে নিয়ে আপনি গর্ব করার কিছু নেই, কেননা কাতিবাহু, আপনার সন্তান কাতেব, সুদের টাকার লেখক। এমন কোনো বাংলাদেশের সুদী প্রতিষ্ঠান নেই, এমন কোনো এনজিও নেই যেগুলো সুদ মুক্ত, বাংলাদেশে এমন কোনো ব্যাংক নেই যেগুলো সুদ মুক্ত। আল্লাহর নবী বলছে, আদ-দিরহামু রিবা, যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম, 1/4 আনা পরিমাণ সুদের টাকা সুদ খেলো, সে ব্যক্তি সিত্তাতু সালাসিনা জিনিয়াতা, 36 বার জেনা করলে যেরকম পাপ হয় সেরকম পাপ তার আমলনামায় লেখা হলো। একবার জেনা করলে তার পরিণাম হচ্ছে তাকে অর্ধকথা পর্যন্ত পুঁতে ফেলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। তাহলে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খাচ্ছেন, তাহলে আপনাকে কতবার মারতে হবে? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে, সুদের পাপের 70টি স্তর রয়েছে। তার সর্বনিম্ন স্তর হলো এনকাহা উম্মুহু রাজুলুন, ওই ব্যক্তি তার মাকে বিবাহ করার মতো পাপ করলো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝেন হারাম কত বড় গর্হিত জঘন্যতম পাপ এবং সুদ কত জঘন্যতম পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হারাম থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, বলে আমিন। বাংলাদেশে প্রায় আমাদেরকে খুব কষ্ট পেতে হয়। আলেম বলেন, শ্রোতা বলেন, বক্তা বলেন, আপনার এমন কোনো পরিবার নেই যেই পরিবারের এই এনজিওর কষাঘাতে কোনো পরিবার আমরা সম্পৃক্ত বাকি রয়েছি। কেউ প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে আমরা সুদের এই এনজিওর সাথে জড়িত রয়েছি, ব্যাংকের সাথে জড়িত রয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গর্হিত জঘন্যতম পাপ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 8টি আয়াত দ্বারা সুদকে বর্জন করেছে, সুদকে হারাম করেছেন। অনেক 8টি আয়াত দ্বারা আল্লাহ বর্জন করেছেন। অতএব আমাদেরকে এই সুদ থেকে, এই সুদের এনজিওগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করবেন, তাহলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবেন, নচেত আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সর্বশেষ আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা এর পূর্বেও এখানে মাসিক তালিবি বৈঠক হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা বরাবরই এই তালিবি বৈঠকের আয়োজন করেন। আপনাদের অনেক কষ্ট হয়, আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা খায়ের দান করুন। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ভাই মুফতি মারুফ কাশিমি ভাই কষ্ট করে এসেছেন, আল্লাহ তার সময় সুযোগ দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তার সময় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলি আমিন। আমরা আপনাদের এই এলাকার মেহমান মাদ্রাসাতে আসতে পারবো, আমার ভাই উপস্থিত হয়েছেন। আপনারা জানেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রত্যন্ত অঞ্চলে তারা এই দ্বীনের দাওয়াতি কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যেখানেই ডাকবেন, না ডাকলেও আপনাদের মাঝে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য প্রাণ খুলে দোয়া করি। আপনাদের কাছে আবেদন থাকলো, এই মাদ্রাসাতে অনেক অর্থের প্রয়োজন, বিশেষ করে এখানে একটা মসজিদের প্রয়োজন, এই জায়গা ক্রয়ের প্রয়োজন। দেশ এবং দেশের বাইরে থেকে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই লাইভ সম্প্রসারণ দেখছেন, প্রত্যেককে আমরা আহ্বান করব এই বাইতুন নূর, এই সালাফিয়া মডেল মাদ্রাসার প্রতি আপনারা একটু সজাগ হবেন, যাতে এই মাদ্রাসা দ্বীনের জন্য একটা মার্কাজ হিসেবে সাকারাসানায় কবুল হয়
এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেই আজকের সংক্ষিপ্ত এখানকার আলোচনা আমরা ইতি করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান দিয়ে পশ্চিমে কি জায়গা কি জায়গায় দিন তো এটা করে দিয়ে দাও দেখুন রাবারটা এটা দেওয়া যাবে আরেকটু পিছু লাগবে, একটা মানে একটু পিছু লাগবে। এই তো খাওয়ার পানি দিন, আমার কলের পানি দিয়ে দেন, এগুলা পান কোম্পানির পানি খাওয়া যাবে না। কলের অল্প একটু পানি দেন, আপনারা যেগুলো খাই বেছেন আমরা একটু সেগুলোই খাই। এবার রাখা যাবে আর পড়লে আর কি করবো কোন, তারপর মাইকের সাউন্ডটা আসতে হবে। ওকে ঠিক আছে। খাটো মানুষ মুখ দেখা যায়, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করেছেন আপনারা, জবাব দিবেন না? আমি আবারও সালাম দিচ্ছি, আশা করি আপনারা সবাই জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। নারীদের জন্য ব্যবস্থা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুকরিয়া আদায় করছি মহান রবের, যে রব আমাদেরকে আদর করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে তালিমি বৈঠকে আসার বসার, কিছু কথা শোনার এবং বলার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সবাই হৃদয়ের সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে মহান মালিকের দরবারে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম রহমত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৃষ্টির বদৌলতে মহান রব আমাদেরকে দ্বীনে হক দান করেছেন এবং জাহিলিয়াতের যুগের চরম ধৃষ্টতা, বিভ্রান্তি থেকে মহান মালিক আলোর পথ দেখিয়েছেন। দুরূদ সালাম করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবাই কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কেননা সাহাবাই কেরাম নিজেদের যৌবন জীবনের সব সম্পদ বিলীন করে যখন যা কিছুর প্রয়োজন হয়েছে বিলিয়ে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। কখনো রক্তের প্রয়োজন হয়েছে, রক্ত দিয়ে দিয়েছেন জিহাদের ময়দানে। হানজালার মতো সাহাবীরা জীবন দিয়েছেন, হযরত আমির হামজার মতো অসংখ্য গণিত সাহাবাই কেরাম ইসলাম প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আমরা দোয়া করছি মহান মালিকের দরবারে আল্লাহ তাআলা সব সাহাবীকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে যেহেতু তালিমি বৈঠকে বসছি আমরা মাদ্রাসার,
সেই বিষয়কে সামনে নিয়ে একটি ভুলে যাওয়া বিষয়কে সামনে আনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পানিটা গ্লাসটা পড়ে যেতে পারে হাতটা নাড়া দিলে। আমরা প্রথমে শুরু করছি কোরআনে কারিম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। এই কথাটা আগে মাথায় সেভ করে রাখেন যে আপনাকে আমাকে রব সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামির জন্য। আই রিপিট, এই বিষয়টা মাথায় এমনভাবে সেভ করতে হবে যে পৃথিবীর সব কিছু ভুলে গেলেও এটা ভোলা যাবে না যে আপনার রব, আমার রব আমাকে বানিয়েছেন এই কপালটা শুধুমাত্র তার গোলামের জন্য, শুধুমাত্র তার গোলামের জন্য। এবার তাহলে বিপরীত কি? গোলামি যদি আল্লাহর হয় তাহলে পৃথিবীর সব কিছুর গোলামি ছেড়ে দেওয়া লাগবে, তাহলে গোলামি করব আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিম মুবিন। যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেছেন যে আফাআনতা তুসমিউস সুম্মা, যারা কানে শুনে না, বধির যারা কানে যারা শুনে না তাদেরকে কি আপনি শোনাতে পারবেন? অন্ধ যারা চোখে দেখে না তাদেরকে কি আপনি দেখাতে পারবেন? যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত তাদেরকে কি আপনি হেদায়েত দিতে পারবেন? তাহলে জাতি তিনটা ভাগ করেছেন আল্লাহ। আপনি রাগ যদি করতে হয় আল্লাহর সাথে করেন। আমার কথা যদি আপনার খারাপ লাগে আপনি আমার সাথে রাগ করলে পারবেন না, আমার সাথে কেন? আমার পূর্বে আমার যে ভাই সুন্দর বক্তব্য দিয়েছেন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে আহলে হাদিস আন্দোলন সংগঠন রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছেন আলহামদুলিল্লাহ, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই নক্ষত্রের হায়াতকে দীর্ঘ লম্বা হায়াত দান করুন। এই সম্পদ, আমি তো নতুন আহলে হাদিস, যদিও আহলে হাদিস বিষয়টা না, আমি নতুন হানাফি বলতে পারি, প্রকৃত হানাফি হয়েছি। আগে বুয়া হানাফি ছিলাম, এখন প্রকৃত হানাফি হয়েছি। তো এটা তো গালিব স্যারের কথাই। এই সম্পদ একজন মানুষকে চেনা যায় তার লেখনী পড়লে। স্যারের মুখে জড়তা আছে, এখন আর সেই জোরালো বক্তব্য দেওয়ার বয়স নেই। আর যখন জোরালো বক্তব্য দিয়েছে তখন ভিডিও ছিল না, ঠিক না? থাকলে হয়তো সেই ভিডিওগুলো থাকলে হয়তো এখন বলতো সর্বযুগে সর্বকালের সবচাইতে গরম বক্তা। এখন তো সেই তেজও নেই, সেই বয়সও নেই। একজন আলেম চেনা যায় তার লেখনীতে, লেখনী দেখলে। উনি লেখনীর মাধ্যমে যে কাজ করে গেছেন এই জাতি এখন বুঝবে না, যখন চলে যাবে তখন কিয়ামত পর্যন্ত আফসোস করবে যে না, একজন যোগ্য আলেম ছিলেন, আমরা তাকে হারিয়ে ফেলেছি। দোয়া করছি আল্লাহ তাআলা, তার হয়তো একদিন কোন একদিন চলে যাবেন, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবেন। পথভ্রষ্টতায় লিপ্ত তাদেরকে তো হেদায়েত দিতে আল্লাহই বলতে আপনি পারবেন না।
অধঃপতন হয়ে গেছে। আমি কেন জানি অ্যাটেনশন পাচ্ছি না শ্রোতাদের। আমাদের দেশে অসংখ্য মাদ্রাসা আছে, এটাও একটি মাদ্রাসা। আমি আমার আজকের এই বক্তব্যটি মাদ্রাসার কমিটি কেন্দ্রিক। আমার বিশ্বাস মাদ্রাসার কমিটির একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এখন বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই। হাজারো মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে বাংলাদেশে। আর যত দল আছে তত দলের মাদ্রাসা আছে। আর সবগুলো মাদ্রাসায় কেন জানি নিজেদের মূল উদ্দেশ্যটা দিন দিন হারিয়ে ফেলছে। তো কিছু প্রেক্ষাপট মনে রাখা উচিত যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন হচ্ছে দিন দিন। সেই অধঃপতনের জায়গাটা খোঁজা এবং সেখানে ওষুধ দেওয়া, সেই জায়গাটা মেরামত করা। আমি সেই জায়গাটা একটু চেষ্টা করব আলোকপাত করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? শিক্ষা ব্যবস্থাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগ করতে গেলে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন সাফা মারওয়া পাহাড়ের কাছাকাছি। সেই মাদ্রাসায় দারুল আরকাম নামে একটি মাদ্রাসা ছিল। সেখানে এলেম নিতেন, দরস নিতেন। বিষয়ে জ্ঞান নিয়ে যেতেন, যার যেই বিষয়ে জ্ঞান দরকার সে বিষয়ে নিয়ে যেতেন। এখনকার যুগের মাদ্রাসা নির্দিষ্ট টাইমে শুরু হয়, নির্দিষ্ট টাইমে শেষ হয়, এটা বর্তমান যে প্রেক্ষাপট, কিন্তু রাসূলের জামানায় সে প্রেক্ষাপট ছিল না বিভিন্ন কারণেই। তো যে বিষয়ে জ্ঞান দরকার ছিল সব বিষয়ে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছিলেন। জিজ্ঞাসা করতেন, রাসূল দারস দিতেন, সেখান থেকে সাহাবায়ে কেরাম জ্ঞান সংগ্রহ করতেন। সেখানে শুধুমাত্র ধর্মকেন্দ্রিক জ্ঞান ছিল না। মাদ্রাসার কমিটি যারা, তাদেরকে বললো মাদ্রাসা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক জ্ঞানের উপরে যেন বেড়ে না ওঠে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রাসূলের মাদ্রাসা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক জ্ঞান ছিল না, ধর্মকেন্দ্রিক বা সেটার উপরে ডিপেন্ড ছিল না। সেখানে দুনিয়াবি, আখিরাতমুখী, সাধারণ, নৈতিকতা, সামাজিক যত প্রকার জ্ঞান ছিল, বিজ্ঞান ভিত্তিক, রাষ্ট্রচিন্তা, সব জ্ঞান দিয়ে সাজানো একটি মাদ্রাসা ছিল। পরবর্তীতে শুধুমাত্র সেই জ্ঞানের উপরে না, এর বাইরেও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল, চিকিৎসা বিজ্ঞানের চর্চা ছিল। অর্থাৎ সাহাবায়ে কেরাম সেখান থেকে এটাও শিখতেন যে কোন গাছের পাতা দিয়ে কোন রোগের উপকার পাওয়া যায়, সেটাও সাহাবায়ে কেরাম শিখেছেন। এবং কোন সূরা দিয়ে, কোন আয়াত দিয়ে, কোন দোয়া দিয়ে কোন চিকিৎসা কিভাবে করা যায়, সেটাও সাহাবায়ে কেরাম করেছেন। রাসূলের জামানায় সূরা দিয়ে, কোরআনের আয়াত দিয়েও চিকিৎসা হতো, কিন্তু তাবিজ বিক্রি হতো না। আমাদের দেশের মোল্লারা, রাসূল সেই যুগে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করতেন। সাপে কামড় দিয়েছে, সূরা ফাতিহা পড়ে থুতু লাগিয়ে দিয়েছেন, সাপের বিষ নেমে গেছে। আর এই যুগের মোল্লারা সূরা ফাতিহা লিখে তাবিজের মধ্যে লাগায়া, কোমরের মধ্যে লাগায়া দাও, বস তোমার যৌন রোগের চিকিৎসা সমাধান হয়ে যাবে। এই হলো এই যুগের মৌলবীদের অবস্থা। তো যাই হোক, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় মক্কার প্রেক্ষাপট ছিল ভিন্ন, মদিনার প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন, মদিনার মসনদে বসলেন, খেলাফতে আসীন হলেন। এরপরে মুসলমানদের টোটাল দ্বিতীয় অধ্যায় শুরু হলো। খেলাফত, রাষ্ট্র ব্যবস্থা, মদিনার যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, তখন খেলাফত দিয়ে মদিনার শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। আমাদের প্রিয় নবী মাদ্রাসাতুস সুফফা নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন যে এখনো মসজিদে নববীতে সেই জায়গাটা এখনো এরিয়া আছে, যে এরিয়ায় রাসূলের মাদ্রাসাতুস সুফফা ছিল। তো সেখানে খেলাফত নিয়ে জ্ঞান অর্জন করা হতো, সেখানে চিন্তা ফিকির গবেষণা করা হতো।
রাষ্ট্র ব্যবস্থার জ্ঞান সেখানে বিলি হতো, ধর্মের জ্ঞান, নৈতিক জ্ঞান, সাধারণ জ্ঞান, ইভেন জাগতিক জ্ঞান, পাশাপাশি কোরআন এবং বিজ্ঞানের জ্ঞানও সেখানে শেখানো হতো। কিন্তু আমাদের মাদ্রাসাগুলা শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের উপর ডিপেন্ড, এর বাইরে যত জ্ঞান আছে সব জ্ঞান থেকে মুক্ত করে রাখা হয়েছে। আসহাবে সুফফা নামে যে মাদ্রাসা আমাদের প্রিয় নবী প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসার অন্যতম ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন পুরুষদের মধ্যে। সুবহানাল্লাহ। আর শিক্ষকদের মধ্যে কারা ছিলেন? আসহাবে সুফফা সেই মাদ্রাসার অন্যতম শিক্ষক ছিলেন ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মাদ্রাসায় একজন শিল্পী এবং ভাষাবিদও ছিলেন, যিনি বহু ভাষার পণ্ডিত ছিলেন, হযরত যায়েদ বিন সাবিত, যিনি ছাত্রদেরকে ভাষা শেখাতেন। দেখেন, মাদ্রাসায় একজন শিল্পী, যিনি হযরত যায়েদ বিন সাবিত, যিনি কণ্ঠশিল্পী ছিলেন, কবি ছিলেন এবং বহু ভাষায় পণ্ডিত ছিলেন, যিনি ছাত্রদেরকে গজল সঙ্গীত, ইসলামী সঙ্গীত শিখাতেন, এরপর জাগরণী শিখাতেন, পাশাপাশি কবিতা আবৃত্তি শিখাতেন এবং বিভিন্ন ভাষায় তিনি ছাত্রদেরকে জ্ঞান দিতেন। তো আমাদের মাদ্রাসাগুলোও কিন্তু এমন হওয়া উচিত, একজন কবি, একজন শিল্পী এবং ভাষাবিদ থাকা দরকার, যে ছাত্ররা যেন শুধুমাত্র বাংলা ভাষা, বাংলা, আরবি, ইংলিশ, বিশেষ করে এই তিনটা ভাষায় যেন ছাত্ররা অন্তত কথা বলতে পারে। আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় যেন কথা বলতে পারে। অন্তত এই যোগ্যতা বা এই বিষয়ে ছাত্রদেরকে জ্ঞান অর্জন করাতে হবে, সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখা যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ্রাসা এই কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু করেছেন, মদিনার আশেপাশে যতগুলো মাদ্রাসা ছিল আস্তে আস্তে সবগুলো আসহাবে সুফফার আন্ডারে পরিচালিত হওয়া শুরু করলো। জ্ঞান বিজ্ঞানের একটি নগরী মসজিদে নববী থেকে শুরু হয়েছে। মদিনায় একটা শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে। চতুর্দিক থেকে সাহাবীরা আসছে মদিনায় জ্ঞান অর্জন করার জন্য। শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয়, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি চিকিৎসা জ্ঞান থেকে শুরু করে সব ধরনের জ্ঞান মদিনা থেকে দেওয়া হতো। এরপরে বদরের যুদ্ধে যে বন্দী হয়েছে, রাসূল কি করেছেন? বদরের যুদ্ধে আপনারা জানেন বেশ কিছু সাহাবা, বেশ কিছু কাফেরদেরকে মুসলমানরা বন্দী করেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বন্দীদের মধ্যে থেকে যারা শিক্ষিত ছিলেন তাদেরকে এই শর্ত দিয়েছিলেন যে তোমরা শিক্ষিত যারা, তারা যে জ্ঞান অর্জন করেছে দীর্ঘদিন, এই জ্ঞানে তাদেরকে এই শর্তে মুক্তি দেওয়া হবে যে 5 বছর কিংবা 10 বছর নির্দিষ্ট সময়ে তার জ্ঞান অনুযায়ী সে তার আসহাবে সুফফায় অন্যান্য মাদ্রাসায় শিক্ষকতা করবে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তো শিক্ষার এই পরিমাণ গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে মসজিদে নববীর মাদ্রাসা এবং আশেপাশে যে মাদ্রাসাগুলো ছিল আস্তে আস্তে সবগুলো মাদ্রাসা কিন্তু একই সিস্টেমে গড়ে উঠেছে। সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, আতমাইন তাবেঈনদের যুগ ছিল সোনালী যুগ। মাদ্রাসাগুলো একই নিয়মে চলছিল। মধ্যযুগীয় যুগ, এখন মধ্যযুগ বলতে বলা হয়, দেখেন মধ্যযুগ বলতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খেলাফতের শেষ যুগ থেকে তাবেঈনদের শেষ যুগ অর্থাৎ 400 হিজরি পর্যন্ত এই যুগটাকে বোঝানো হয়। এটাকে বলা হয় মধ্যযুগীয় যুগ। মধ্যযুগীয় এই যুগকে এখনকার সমাজে এসে কিছু নেতা বা কিছু নেত্রীরা তারা সামান্য দুনিয়ার ক্ষমতা পেয়ে অন্য দেশের গোলামি করতে গিয়ে, অন্য দেশের কাছে নিজেদের মাথা বিক্রি করে অন্য দেশের চাটুকারিতায়, দালালিতে লিপ্ত হয়ে আমার প্রিয় নবীর সোনালী যুগ মধ্যযুগীয়কে বর্বরতর যুগ বলে কোণঠাসা করতে চায়, মধ্যযুগীয়কে পুরাতন যুগ বলে কোণঠাসা করতে চায়, মধ্যযুগীয় বলে কটাক্ষ করতে চায়। আল্লাহর লানত করবে তাদের উপরে, আজ না হোক কাল ইনশাআল্লাহ। মধ্যযুগীয় যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ।
মধ্যযুগীয়রা শিখিয়েছে এদেশের মানুষকে নীতি নৈতিকতা। মধ্যযুগীয়রা শিখিয়েছে মধ্যযুগীয় যুগে আমার নবী শিখিয়েছে নারীদের অধিকার। মধ্যযুগে আমার নবী শিখিয়েছে জাহেলিয়তের সেই অন্ধকার যুগের বিভৎস মানুষ, যেই যুগের মানুষ এমন কোনো পাপাচারা করে নাই, তাদেরকে সোনার মানুষে রূপান্তরিত করিয়েছে মধ্যযুগীয় যুগ। এমন হাজারো এক্সাম্পল রয়েছে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 1757 সাল পর্যন্ত এই যুগটা ছিল আলহামদুলিল্লাহ ইসলামের সবচেয়ে সুন্দর যুগ। পরবর্তীতে দেখা যায় ইসলাম যেহেতু জ্ঞান বিজ্ঞানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায়। আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ইসলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছে। এরপরে পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ইসলাম আরো ব্যাপকভাবে ছড়িয়েছে। দেখা যায় ওই বাগদাদ পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। আব্বাসীয় খলিফাদের সময় ইসলামের ব্যাপক সৌন্দর্য চলে আসছে। তখন মদিনার সেই সিলেবাস কেন্দ্রিক মাদ্রাসা, নতুন নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন নেশাফুর মাদ্রাসা বাগদাদে তৈরি হয়েছে, মাদ্রাসায়ে নিজামিয়া, এবং মিশরে প্রতিষ্ঠিত হয়েছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় কিন্তু মধ্যযুগীয়দের দ্বারা প্রতিষ্ঠিত। মধ্যযুগীয় সেই সিলেবাসে প্রতিষ্ঠিত মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। এরপরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক মাদ্রাসা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া শুরু করেছে। এর আসহাবে সুফফার সেই সিলেবাস কেন্দ্রিক মাদ্রাসা যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, মাদ্রাসা চলছে, শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে উন্নতি হচ্ছে। বাগদাদের লাইব্রেরিতে প্রায় 26 লক্ষ কিতাব জমা হয়েছে। সারা পৃথিবীর অসংখ্য গৃহীত কিতাবকে বিভিন্ন ভাষা থেকে আরবি ভাষায় রূপান্তরিত করা হচ্ছে। শুধুমাত্র ইসলামিক কিতাবগুলো নয়, বরং ইসলামের বাইরে যত কিতাব রয়েছে, যত ভাষার কিতাব রয়েছে, বাগদাদ আব্বাসীয় খলিফারা সেই কাজগুলো করেছে। পৃথিবীর বাইরে রোমানরা হোক, রোমানদের কিতাবগুলো কোথায় মঙ্গোলীয়দের কিতাব, কোথায় রোমানদের কিতাব, কোথায় আওরঙ্গজেবের কিতাব, পৃথিবীর যেখানে যত বই আছে সব বইগুলো ওনারা সংগ্রহ করে আরবি ভাষায় অনুবাদ করা শুরু করেছে। দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ বই অনুবাদ করা শুরু হয়েছে, যেই ভাষায় শুধুমাত্র ধর্মীয় ভাষায় নয়, শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয়, ওই যে চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে জ্ঞান বিজ্ঞানের যত সেক্টর আছে, যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টে মুসলমানরা জ্ঞান অর্জন করা শুরু করেছে। ফলাফল কি আসছে? মুসলমানরা কি পেয়েছে? মুসলমানরা পেয়েছে আল খওয়ারিজম রহিমাহুল্লাহর মতো একজন বিজ্ঞানী। আজকে মুসলমানদেরকে কোণঠাসা করা হয় যে মুসলমানদের কি আছে, যাই হোক বহুত কিছু বলা হয়। মুসলমানদের ইতিহাস ভুলে গিয়েছে। মুসলমানদের ইতিহাস ভুলে গিয়েছে, যার কারণে মুসলমানরা চতুর্দিক থেকে কোণঠাসা হয়। মুসলমানদের জানা উচিত মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে, এমন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতিকে মুসলমানরা বিজ্ঞানী উপহার দিয়েছে, ইবনে সিনার মতো ডাক্তার উপহার দিয়েছে। আল খওয়ারিজম একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, তিনি গণিত বিজ্ঞান আবিষ্কার করেছে। গণিত বিজ্ঞান নামে পৃথিবী আজকে বাহাদুরি করছে। এই গণিত বিজ্ঞানের আবিষ্কার একজন মুসলিম, আল খওয়ারিজম রাহিমাহুল্লাহ, একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এরপরে বীজগণিতের প্রবর্তক আল খওয়ারিজম একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এরপর এই যে বীজগণিতের উপরে, গণিত বিজ্ঞানের উপরে কিতাব আল মুখতাসার ফি হিসাম কিতাব প্রতিষ্ঠিত হয়ে কিতাব লিখেছেন তিনি, বিশাল কিতাব। যেই কিতাব প্রায় 600 থেকে 700 বছর পর্যন্ত, যেই কিতাব পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। ব্রিটিশরা এসে 1757 সালে এই কিতাবকে, তারপরে ব্রিটিশরা এটাকে বন্ধ করেছে। এর এক পর্যন্ত গণিত বিজ্ঞানের উপরে গবেষণা করতে হলে আল খওয়ারিজমের এই কিতাব আল মুখতাসার ফি হিসাম ছাড়া গবেষণা করা কল্পনাও করা যায় নাই। গণিত বিজ্ঞানের উপর পরবর্তীতে যারা কিতাব লিখেছে, এখন যারা গণিত বিজ্ঞানের উপরে গবেষণা করছে, কিতাব লিখেছে, যত বিজ্ঞানী আবিষ্কার হয়েছে, আল খওয়ারিজমকে মাইনাস করে বিজ্ঞানী হওয়া সম্ভব না, সম্ভব ছিলই না, এখনো সম্ভব না।
মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন গণিতবিদ বিজ্ঞানী। শুধু কি তাই, শূন্য যে একের পরে যে শূন্য, দুইয়ের পরে যে শূন্য ব্যবহার করা হয়, এই শূন্যর জনক একজন মুসলিম বিজ্ঞানী আল খোয়ারিজম। দশমিকের যে ব্যবহার করি আমরা, দশমিকের ব্যবহার শিখিয়েছে একজন মুসলিম বিজ্ঞানী আল খোয়ারিজম, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। অ্যালগরিদম, এই যে কম্পিউটার কাজ করছে, ইউটিউব থেকে শুরু করে যত স্যাটেলাইট কাজ করছে অ্যালগরিদমের মাধ্যমে, ইউটিউব থেকে শুরু করে আমরা যা কিছু কাজ করছি, এআই কাজ করছে অ্যালগরিদমের মাধ্যমে। অ্যালগরিদম ছাড়া ল্যাপটপ বলেন, ট্যাব বলেন, কম্পিউটার বলেন, এগুলো অকৃতকার্য। এই অ্যালগরিদমের আবিষ্কার একজন মুসলিম বিজ্ঞানী আল খোয়ারিজম। আল খোয়ারিজম রাহিমাহুল্লাহ একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন আলেম। আল খোয়ারিজম, আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। এরপর ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান অবদান রেখেছেন। ইবনে সিনাকে কে না চিনে? ইবনে সিনা কিতাব লিখেছেন আল কানুন ফিদ্দিন, যেটা এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বেশি পঠিত এবং সবচেয়ে বিখ্যাত একটি কিতাব। পৃথিবীর 100 ভাষায় অনুবাদ হয়েছে আল কানুন ফিদ্দিন। এখন তো 100 ভাষার উপরে অনুবাদ হয়েছে আল কানুন ফিদ্দিন, ইবনে সিনার এই কিতাব। সারা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র চিকিৎসা বিজ্ঞানের এই কিতাবকে গবেষণা করা হয় না, পড়া হয় না। এই ইবনে সিনা একজন মুসলমান বিজ্ঞানী। রোগ নির্ণয়ের মানব দেহের রোগ নির্ণয়ের যে পদ্ধতি ইবনে সিনা আবিষ্কার করেছে, এবং মেডিসিনের যে মাত্রা, কোন মেডিসিনে এই যে 200 মাত্রা, ওষুধের পরে দেখবেন 200 mg, 100 mg, 500 mg লেখা থাকে, আবিষ্কার করেছে ইবনে সিনা। ক্লিনিক্যাল ট্রায়াল শিখিয়েছেন ইবনে সিনা, একজন মুসলিম বিজ্ঞানী, একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছেন। আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছি। এরপর আল জাহরাওয়াবি রাহিমাহুল্লাহ, তিনি একজন মুসলিম বিজ্ঞানী, ডেন্টাল চিকিৎসক, দাঁতের চিকিৎসক। ডেন্টালের যতগুলো যন্ত্র আছে, এখনো পর্যন্ত পৃথিবীতে যতগুলো ডেন্টালের যন্ত্র আছে, সবগুলোর আবিষ্কার হলেন একজন মুসলিম বিজ্ঞানী। ডেন্টাল, দাঁতের চিকিৎসায় আধুনিক যত যন্ত্রপাতি, সবগুলোর নকশা এবং আবিষ্কার ধারণা দিয়েছেন আল জাহরাওয়াবি রাহিমাহুল্লাহ, একজন মুসলিম বিজ্ঞানী, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত একজন মুসলিম বিজ্ঞানী। তিনি নেশাপুর মাদ্রাসা থেকে তৎকালীন সময়ে এই যে কামিল করেছেন, কিংবা তৎকালীন সময়ে পিএইচডি অর্জন করেছেন আল জাহরাওয়াবি রাহিমাহুল্লাহ। এরপর পদার্থবিজ্ঞানে অবদান রেখেছেন ইবনে আল হাইজাম রাহিমাহুল্লাহ, একজন পদার্থবিজ্ঞানী, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তিনি কিতাব লিখেছেন আল মানাজির পদার্থবিজ্ঞানের বিখ্যাত একটি কিতাব। এখনো পর্যন্ত বিশ্বের প্রায় 200-র উপরে ভাষায় অনুবাদ হয়েছে আল মানাজির। পদার্থবিজ্ঞানের সব বিখ্যাত একটি কিতাব। পদার্থবিজ্ঞানের উপরে যারা গবেষণা করেছে, এমন কোনো বিজ্ঞানী নাই তার থিসিসে আল মানাজির কিতাব উল্লেখ নেই। এই ইবনে আল হাইজাম রাহিমাহুল্লাহ, এই যে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, এই তত্ত্ব পৃথিবীতে প্রথম যিনি দিয়েছেন তিনি হলো ইবনে আল হাইজাম রাহিমাহুল্লাহ। তিনি প্রমাণ করেছেন বস্তুর মধ্যে প্রতিফলিত আলো চোখে পড়ে, চোখ থেকে আলো বের হয় না। তিনি এটা প্রমাণ করেছেন তিনি বলেছেন 850 খ্রিস্টাব্দে, আর এখনকার বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে দেখাচ্ছেন। এরপরে চোখের যে চশমার যে পাওয়ার, লেন্স, এটা আবিষ্কার করেছেন একজন মুসলিম বিজ্ঞানী। মানব দেহের চোখের প্রবলেম হলে যে লেন্স লাগায় চোখে, এটা আবিষ্কার করেছেন মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইজাম রাহিমাহুল্লাহ। এরপরে সায়েন্টিফিক মেথড থেকে শুরু করে টেলিস্কোপ, বিভিন্ন টেলিস্কোপের যন্ত্র যিনি আবিষ্কার করেছেন, ধারণা দিয়েছেন, তিনি একজন মুসলিম বিজ্ঞানী। এই চশমা আবিষ্কার করেছেন, চশমার লেন্স আবিষ্কার করেছেন ইবনে হাইজাম রাহিমাহুল্লাহ। এরপর বলবিদ্যায়, শিক্ষাকরণে তিনি অনেক বেশি অবদান রেখেছেন। বিভিন্ন জায়গায় লেন্স কেন্দ্রিক শুরু করে অবদান রেখেছেন ইবনে হাইজাম রাহিমাহুল্লাহ, একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত
একজন মুসলিম বিজ্ঞানী। সুবহানাল্লাহ। এরপরে শব্দ বিজ্ঞান অবদান রেখেছেন আল খিন্দি রাহিমাহুল্লাহ। যে শব্দের যে কম্পন হয়, শব্দের যে প্রত্যেকটা শব্দের যে কম্পন হয়, এটা প্রথম পৃথিবীতে আবিষ্কার করেছেন আল খিন্দি রাহিমাহুল্লাহ, একজন মুসলিম বিজ্ঞানী। তিনি প্রথমে এই ধারণা দিয়েছিলেন। এরপর জ্যোতির্বিজ্ঞানী একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন আল বিরুনি আল বাত্তানি রাহিমাহুল্লাহ। তিনি পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছেন। তখনকার যুগে ওই বাগদাদ থেকেই তিনি কি করেছেন, এখন তো এই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর ম্যাপ তৈরি করছে, ঠিক না, স্যাটেলাইটের মাধ্যমে। আর তিনি কোথায় শত বছর আগে, শত শত বছর আগে বাগদাদ থেকে একদল কাফেলা পশ্চিমে, একদল কাফেলা পূর্বে, একদল দক্ষিণে, একদল উত্তরে, 4 দল কাফেলা 4 দিকে পাঠিয়ে পৃথিবীর ভাষার্ধ তিনি মানুষের মাধ্যমে নির্ণয় করেছেন। তিনি আজ থেকে 800-900 বছর আগে যে ধারণা দিয়ে গেছেন, আজকের বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যমে সেই ধারণা দিচ্ছেন। এই ধারণা, সেই ধারণা যারা পরিমাণ ভুল হয় নাই, সামান্য পরিমাণ ভুল হয় নাই। কি পরিমাণ জ্ঞানী ছিলেন মাদ্রাসা শিক্ষিত একজন বিজ্ঞানী। তো চাঁদের যে গতিপথ, চাঁদের গতিপথের নিখুঁত মানচিত্র তিনি তখন তৈরি করেছেন। এখন তো স্যাটেলাইটের মাধ্যমে তৈরি করছে। তখন তিনি গবেষণার মাধ্যমে গণিত বিজ্ঞান চর্চা করে চাঁদের গতিপথ নির্ণয় করেছেন একজন মুসলিম বিজ্ঞানী। এরপরে পৃথিবীর গতিপথের নিখুঁত মানচিত্র তিনি তৈরি করেছেন। আলোক ও ছায়া নিয়ে তিনি গবেষণা করেছেন। সূর্যের বর্ষ, এই যে সূর্যের বর্ষ, তিনি ওই যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যে সূর্যের বর্ষ, সূর্যের উপরে ডিপেন্ড করে যে বর্ষ তৈরি, এটা তিনি তৈরি করেছেন, একজন মুসলিম বিজ্ঞানী আল বিরুনি আল বাত্তানি রাহিমাহুল্লাহ। এরপর রসায়ন বিজ্ঞানী ছিলেন জাবির ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ। তিনি ল্যাবরেটরি আবিষ্কার করেছিলেন, আধুনিক ফার্মেসির ধারণা তিনি দিয়েছিলেন, এবং কসমেটিক্স শিল্প, যে কসমেটিক্স আছে, শ্যাম্পু বলেন, সাবান বলেন, ক্রিম বলেন, এগুলোর ধারণা দিয়েছিলেন মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ, একজন মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত বিজ্ঞানী। এরপরে ভূগোলবিদ ছিলেন আল ইদ্রিস রাহিমাহুল্লাহ। তিনি 1200 শতকে পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানচিত্র তৈরি করেছিলেন। এখন না, 1200 শতকে, আজ থেকে প্রায় 200 বছর আগে। আজ থেকে কত বছর আগে? প্রায় এখন, হ্যাঁ, না, এখন তো 2600, 1400 বছর আগে, 1400 বছর আগে তিনি তৈরি করেছিলেন। হ্যাঁ। এরপরে ইবনে খালদুন রাহিমাহুল্লাহ, তিনি সমাজ বিজ্ঞানী ছিলেন, দর্শন এবং যুক্তিবিদ্যার বিজ্ঞানী ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞানের উপর একটি বিখ্যাত বই লিখেছিলেন, মোকাদ্দিমা রচনা করেছিলেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞানী হয়েছেন, এবং বিভিন্ন জায়গায় তিনি বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন। এরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনকার যুগে শিক্ষা ব্যবস্থা ছিল কেমন? তখনকার যুগের শিক্ষা ব্যবস্থা এমন থাকার কারণে আমরা মুসলমানরা কি পেয়েছি? জগৎ বিখ্যাত বিজ্ঞানী করে পেয়েছি। চিকিৎসা বিজ্ঞান পেয়েছি, সমাজ বিজ্ঞানী পেয়েছি, ভূগোল বিজ্ঞান পেয়েছি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে বিজ্ঞানী পেয়েছি। জগৎ বিখ্যাত আলেমদের মাধ্যমে বিভিন্ন কাজ আমরা পেয়েছি। এরপরে কি হয়েছে? 1757 সালে যখন ব্রিটিশরা এই দেশ দখল করেছে, ভারত উপমহাদেশ দখল করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, আপনারা জানেন। ব্রিটিশরা যখন এই দেশ দখল করেছে, তখন এসেছে মুসলমানদের অধঃপতন। নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ, অনেকে বলে থাকেন তিনি অযোগ্য শাসক ছিলেন। বীর জাফরি করে ইংরেজদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। আমার এখানে একটা প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলা যদি অযোগ্য থাকে, নারী লোভী থাকে, তাহলে তাকে সরিয়ে তার জায়গায় মুসলমান যোগ্য কাউকে বসাও। কেন নিজের মাথা বিক্রি করে ওই যে লন্ডন থেকে, ব্রিটেন থেকে গাদ্দার সাদা কুকুরদেরকে, লাল চামড়া সাদা কুত্তাদেরকে এনে তাদের হাতে ক্ষমতা দিয়ে 200 বছর তাদের গোলামি করলাম? নবাব সিরাজউদ্দৌলা ঠিক আছে, অযোগ্য ছিল, তাকে সরায় দাও। তো যোগ্য, তুমি যদি যোগ্য হও, তুমি নিজে ক্ষমতা নাও, আরেকজনের কাছে ক্ষমতা বিক্রি, রাষ্ট্র বিক্রি করলে কেন? যাই হোক, একজন ব্রিটিশ বিজ্ঞানী লিখেছিল, দ্য স্পেস, একটা কিতাব আছে,
ব্রিটেনের একজন বিজ্ঞানী লিখেছিল। তিনি সেদিন প্রত্যক্ষ করেছিলেন। তিনি বলেছেন কে জানেন? নবাব সিরাজউদ্দৌলাকে 59 জন ব্রিটেনের বাহিনী, সেনাবাহিনী যখন গ্রেপ্তার করে, 59 কম বেশি হতে পারে, গ্রেপ্তার করে যখন তার প্রাসাদ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, রাস্তার দুই পাশে যত মুসলমান দাঁড়িয়েছিল, এরা যদি ছোট একটা করে কঙ্কর নিক্ষেপ করত, তাহলে বিশাল পাহাড় হয়ে যেত। ওই যে ব্রিটেনের বাহিনীর উপরে বিশাল পাহাড়ের পাথরে বালির চাপা পড়ে যেত এরা। অর্থাৎ এই পরিমাণ মানুষ সেদিন সেই দৃশ্য দেখেছে। তারা যদি প্রতিবাদ করত, তাহলে মুসলমানরা, ভারতবর্ষের মানুষ 200 বছর ব্রিটেনের গোলামি করতে হতো না। তো যাই হোক, এরপরে তো তারা ভারতের ক্ষমতা নিয়ে নিয়েছে। ক্ষমতা নিয়ে তারা কি করেছে? সর্বপ্রথম যে কাজটা করলো সেটা হলো, নবাবদের আমল পর্যন্ত তৎকালীন সময়ে, ভারত উপমহাদেশের প্রেক্ষাপটটাই বলি, যত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, মসজিদ এবং মাদ্রাসার হুজুরদের বেতন দিত নবাবরা। অর্থাৎ রাষ্ট্র, যেই অঞ্চল যেই নবাব শাসন করত, সেই অঞ্চলের ওই নবাবরা ওই মাদ্রাসা এবং মসজিদের আলেমদের বেতন দিত। আলেমরা, মাদ্রাসার হুজুররা স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারত, খেদমত করতে পারত। কিন্তু ব্রিটিশরা এসে সর্বপ্রথম যে কাজটা করছে সেটা হলো, মসজিদ মাদ্রাসার হুজুরদের বেতন বন্ধ করে দিছে। বেতন বন্ধ করে দেওয়ার পরে তো হুজুরদের অবস্থা খারাপ। তখন হুজুররা কি করবে? লম্বা ঘটনা সংক্ষেপে, তখন হুজুররা বাধ্য হয়ে, কিছু কিছু মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, মসজিদের হুজুররা কি করবে? তখন বাধ্য হয়ে তারা হুজুররা বিভিন্ন কাজ করা শুরু করেছে। আর অধিকাংশ বেদাতে হুজুররা তখন মিলাদ কিয়াম, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খানা, কবর জিয়ারত এগুলো শুরু করছে, নবাবদের গোলামি শুরু করছে। এই পৃথিবীর ইতিহাসে এই যে মিলাদ নামক যে বেদাত তখন শুরু হয়েছে, কবর জিয়ারত নামে যে বেদাত তখন শুরু হয়েছে। 40 দিনা যত রকম মানুষের বাড়িতে বাড়িতে এই যে আল্লাহর রাস্তায় যত রকম বেদাতি খানা আছে, ওই সময় থেকে শুরু হয়েছে। কারণ হুজুররা কি করবে? বাধ্য হয়ে ওই যে গোলামির জিনজির গলায় লাগিয়েছে, যে না, মসজিদের চাকরি গেছে দেখে কি হয়েছে, একটা ব্যবসা করি। মসজিদের চাকরি করলে হুজুর মানুষ হয়েছে দেখে কি ব্যবসা করা যাবে না? হুজুর হয়েছে দেখে কি কৃষিকাজ করা যাবে না? একজন আলেম হয়েছে, সে কেন গরু ছাগল পালতে পারবে না? নবীরা গরু ছাগল রাখাল হতে পারছে, গরু ছাগল পালতে পারছে। একজন আলেম, সে কেন গরু ছাগল পালতে পারবে না? সে কেন বকরি চড়াতে পারবে না? সে কেন কৃষিকাজ করতে পারবে না? সে কেন মাছ চাষ করতে পারবে না? ওই যে কোনো কাজ করতে পারবে না, ফাও খাওয়ার অভ্যাস, ফাও খাওয়া শিখছে। এখন মানুষের ধরে ধরে, এই তোর বাপের জন্য একটু কবর জিয়ারত কর, হ্যাঁ একটা মুনাজাত দিয়ে দিলাম, কান্না, ওই যে কান্না, একটু কান্না করলেই তো কিছু টাকা পাওয়া যায়, একটু কান্না করলাম, কিছু টাকা দিলে বস, কয়েকদিন চললাম। এই টাইপের করে করে এই যে বেদাতের প্রচলন শুরু হলো। আর জৈনপুরী, পুরপুরা, তখনকার যুগে কিছু পীরদের আবির্ভাব হলো। এর আগেও তো ভণ্ড তখন শুরু হয়েছে। এই ভণ্ডামির, পীর কেন্দ্রিক যে ভণ্ডামি তখনকার, তো ওই সময় ব্যাপক শুরু হয়েছে। মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পর দেখা যায়, কয়েক বছরে মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে যাওয়ার পরে এলেম যখন গবেষণা শূন্য হয়ে গেছে, তখন মানুষ দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে। আর পীররা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্ডিয়ায়, কারণ তখন ধর্মচর্চা বেশি ইন্ডিয়ায় হতো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত জায়গাগুলো তো মানুষ দিন দিন মূর্খ হয়ে যাচ্ছে। দেখা যায় 1757 সাল, প্রায় পরবর্তী 100 বছরে এই দেশের মানুষের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। মূর্খতা থেকে মূর্খতা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। আর এই মূর্খ যুগে এসেই ইন্ডিয়া থেকে জৈনপুরী ফিরেরা বলেন, বিশেষ করে জৈনপুরীরা এই দেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করছে। জৈনপুরী, পুরপুরা আর সরসিনা। এরপরে অন্য যারা আছে, সোনাকান্দা বলেন, সরমনাই, উজানি, এরা আস্তে আস্তে ক্ষতি করছে। এরপরে মাইজবান্ডারি, আটরশি,
আরো যত দল আছে, দেওয়ানবাগি, এই কুখ্যাত গাদ্দাররা এরা কি করছে, ইন্ডিয়া থেকে 6 মাসের জন্য এসে পালকিতে পালকিতে চৈরা চৈরা 6 মাস বাংলাদেশে থাকছে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কবর জিয়ারত আর তাবিজ বিক্রি, ওই যে তাবিজ বিক্রি, এই দোয়া ওই দোয়া, বিভিন্ন দোয়ার বই বিক্রি করছে। 6 মাস বাংলাদেশে কামাইছে, বস্তা বইরা টাকা ইন্ডিয়া নিয়ে গেছে, ইন্ডিয়া টাকা পাচার করে বাকি 6 মাস রাজার হালতে ইন্ডিয়া খাইছে, এ দেশের মানুষ না খায়া মরছে। পরবর্তী 6 মাস পরে আবার আসছে, আবার এই দেশে চাঁদাবাজি করছে, আবার ইন্ডিয়া গিয়ে ভাঙছে। ধর্মে বিক্রির নামে এই পীররা এই দেশে সবচেয়ে বেশি চাঁদাবাজি করছে, জায়গায় 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 খানকা বানাইছে। কিন্তু শিক্ষিত সচেতন সমাজরা তখন তারা কি করছে, তারা বাড়িতে বাড়িতে কাছারি তৈরি করছে। কাছারির বাড়িতে বাড়িতে কাছারির প্রচলন ছিল না? কাছারির প্রচলনটা তখন শুরু হয়েছে। মাদ্রাসা মসজিদ সব তো ব্রিটিশরা বন্ধ করে দিয়েছে। নামাজ পড়বে কোথায়, সালাত পড়বে কোথায়, বাচ্চাদেরকে পড়াবে কোথায়? তখন কিছু কিছু কাছারি সিস্টেম শুরু হয়েছে। মানুষ নিজেদের বাড়িতে হুজুর রেখে বাচ্চাদেরকে পড়াতো, বাড়ির সামনেই সালাত পড়তো। আচ্ছা, আস্তে আস্তে প্রচলনগুলো শুরু হয়েছে। তো যাই হোক, এর পরবর্তীতে দেখা যায় হুজুররা তখন কি করবে, মাদ্রাসা মসজিদ সব তো বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে 100 বছরের সব তো বন্ধ হয়ে গেছে। ও 1880 সালে এসে তখন এরপরে কি হয় দেখা যায়, ব্রিটিশরা আরো কিছু পদক্ষেপ নিয়েছে, রাষ্ট্রভাষাকে ইংরেজি করেছে। 1835 সালে মার্ক লেভিটি ঘোষণা দেয় যে ইংরেজি শিক্ষা ছাড়া এই জাতির উন্নতি হবে না। হুজুররা তখন ইংরেজির ঘোর বিরোধিতা করেছে। তখনকার ওই পরিস্থিতি দাঁড়িয়ে আলেমদের জন্য ইংরেজির বিরোধিতা করা কতটুকু সঠিক বেঠিক ছিল, আজকে 2026 সালে এসে সেটা বিবেচনা করার মতো ব্যক্তি আমি নই। আমি বিবেচনা করছি না, মূল্যায়ন করছি না। শুধু এতটুকু বলছি, তখন যদি হুজুররা ইংরেজির বিরোধিতা না করে তাদের সাথে তাল মিলিয়ে যদি ইংরেজিটা শিখতো, ব্রিটিশদের সাথে যদি কথাবার্তা বলতে পারতো, লেনদেন ভালো হতো। হ্যাঁ, লেনদেন ভালো হতো। অন্তত মুসলমানরা ব্রিটিশদের সাথে নিজেদের ভাবটা প্রকাশ করতে পারতো। ক্ষমতায় যেহেতু ব্রিটিশরা চলে গেছে, নিজেদের চাহিদাটা অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু তারা আছে, ইংরেজি শিখে তাদের সাথে কথা বলতে পারতো। হুজুররা এই সুযোগটা ব্যবহার করতে না পারার কারণে জেনারেল শিক্ষিত যারা, তারা ইংরেজি শিখে দেখা যায় ব্রিটিশদের উচ্চপদস্থ বিভিন্ন চাকরিতে তারা চলে গেছে। হুজুররা ওই যে সে ভিক্ষার ডাল হাতেই বসে আছে, আর উচ্চপদস্থ যত চাকরি সব জায়গায় জেনারেল চলে গেছে। তখন ব্রিটিশরা চিন্তা করছে তাদের সবচেয়ে বড় শত্রু হুজুররা, প্রত্যেকটা জায়গায় তারা বাধা দেয়, সুতরাং তাদেরকে ঠেকাও। তারপরে হুজুররা যে কাজটা করছে, পরবর্তীতে এসে দেখা যায় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে সেখানে তারা পরাস্ত হয়েছে। মুসলমানদের উপরে পরবর্তীতে ব্যাপক ঝামেলা তো আরো হলো। সে আন্দোলন তো সেটা বড় বড় ইতিহাস তৈরি হয়েছে, যে কোথায় কোথায় কলকাতার মহাদেবপুর থেকে রাজস্থান পর্যন্ত, কোথায় পানাম থেকে হায়দ্রাবাদ পর্যন্ত, কোথায় পাঞ্জাব থেকে দিল্লি পর্যন্ত, এমন কোনো রাস্তার দুই পাশে এমন কোনো গাছ নাই যেই গাছে আলেমদের লাশ জুড়ে নাই। ব্রিটিশরা যাকে যেখানে পেয়েছে সেখানে হত্যা করে ফেলেছে। তো যাই হোক, মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত। তারপরও দেখা যায় 1775 সালের দিকে এসে হুজুররা কি করেছে, তখনকার লর্ড ছিল ওয়ারেন হিস্টিংয়ের কাছে আলেমরা গিয়ে রিকোয়েস্ট করলো যে আমাদেরকে একটা মাদ্রাসা করার সুযোগ দেন, আমরা তো আর অবস্থা খারাপ। পরে যাই হোক, সে তখন একটা কাজ করলো, সরাসরি না করে সে বলল ঠিক আছে অনুমতি দিব, হ্যাঁ আপনারা একটা জায়গা দেখেন। অথচ তখনকার যুগে ওই সময় এসে দেখা যায় ব্রিটিশরা স্কুল কলেজ ব্যাপকভাবে প্রতিষ্ঠা শুরু করেছে। স্কুল কলেজে ব্যাপকভাবে তারা সাপোর্ট করা শুরু করেছে। 1780 সালে এসে একটা মাদ্রাসা করার সুযোগ পেয়েছে হুজুররা, তাও ভাড়া বাড়িতে শুরু করেছে। যাই হোক, এরপরও তো সেভাবে সেখানে সাপোর্ট না পাওয়ার কারণে ধর্মীয় শিক্ষা আর বাড়ে নাই। তো সেই যে ধর্মীয় শিক্ষা যে বাড়ে নাই, এখনো পর্যন্ত সে ধর্মীয় শিক্ষার অধপতন তো আছেই। অধপতনের 2-1টা নমুনা দিয়ে আমি শেষ করছি যে কেমন অধপতন এখনো আছে। ব্রিটিশরা অধপতন শুরু করে গিয়েছে,
ব্রিটিশরা যখন এই দেশ থেকে চলে গেছে, আমরা মুসলমান একটু স্বস্তি পেয়েছি যে না, ভারত থেকে পাকিস্তান ভাগ হয়ে গেছে, মুসলমান রাষ্ট্র ভাগ হয়েছে, মুসলমানদের একটু স্বস্তি আসছে যে না এবার হয়তো মুসলমানরা একটু শান্তি পাবে, পাকিস্তান রাষ্ট্র গঠন করছে। কিন্তু না, পাকিস্তান রাষ্ট্র গঠন করছে ঠিকই, কিন্তু মুসলমানদের শিক্ষা ব্যবস্থার 10% উন্নতি হয় নাই। যেই ব্রিটিশদের আমলে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা যে ছিল, যেই কপাল সেই মাথা। 1971 সালে যখন বাংলাদেশ ভাগ হয়েছে, মুসলমানরা স্বস্তির ঢেকুর ফেলেছে যে না এবার হয়তো মুসলমানদের কপাল খুলবে না। 1971 সালে বাংলাদেশ ভাগ হওয়ার পরেও মুসলমানদের শিক্ষা ব্যবস্থার যাররা পরিমাণ উন্নতি হয় নাই, বরং আরো বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। এই পর্যন্ত যত সরকার আসছে সবাই মুসলমানদেরকে শিক্ষা ব্যবস্থায় বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছে, কোনো উপকার করতে পারে নাই। এরপর 1980 সালে দেখেন, একেবারে সংক্ষিপ্ত সময় শেষ করছি, কি উন্নয়ন হয়েছে। 1980 সালে স্কুল বোর্ড সর্বপ্রথম 1971 সালে আলাদা শিক্ষা বোর্ড গঠন করেছে। যে শিক্ষা বোর্ড গঠন করেছে, স্কুল শিক্ষা বোর্ড গঠন হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন হয় নাই। হুজুররা আন্দোলন করে 1980 সালে একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করেছে। এখনো পর্যন্ত সারা বাংলাদেশে একটা মাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। আর স্কুল শিক্ষা বোর্ড কয়টা? 9টা। স্কুলের শিক্ষা বোর্ড 9টা। ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, দিনাজপুর, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট। মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা। ওই উন্নতি স্কুল শিক্ষায় হয়েছে, মাদ্রাসা শিক্ষায় হয় নাই। শুধু কি তাই? আরও আছে জাতীয়করণ। মাদ্রাসা শিক্ষা দেখেন, জাতীয়করণ কাকে বলা হয়? যে প্রতিষ্ঠানের জাতীয়করণ করা হয়, উপর লেভেল থেকে শুরু করে নিচের জায়গা জমি জারুদার থেকে শুরু করে ওই প্রতিষ্ঠানের পানির বিল থেকে শুরু করে সব কিছু সরকার দেয়। এমন জাতীয়করণ বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান আছে কয়টা? 1971 সালের পরে এই পর্যন্ত জাতীয়করণ হয়েছে ভাই বেশ কিছু শিক্ষা ইউনিভার্সিটি, কিন্তু একটা মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ করা হয় নাই। প্রায় 26টার মতো সম্ভবত জাতীয়করণ করেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্তু একটা মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ হয় নাই। প্রাইমারি স্কুল হয়েছে 65,567, বিপরীতে ইবতেদায়ী মাদ্রাসা কয়টা? একটাও হয় নাই। এরপরে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন হলো 17,000, বিপরীতে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন 2,500। হাই স্কুল হয়েছে 991টি, বিপরীতে দাখিল মাদ্রাসা একটাও জাতীয়করণ হয় নাই। কলেজ হয়েছে 3,500টি, কামিল মাদ্রাসা একটাও জাতীয়করণ করা হয়নি। সরকারি স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ হয়েছে 63টি, সরকারি মাদ্রাসা একটাও জাতীয়করণ হয় নাই। সরকারি কলেজ হয়েছে 54টি, সরকারি আলিম মাদ্রাসা একটাও না। 3টি আলিয়া মাদ্রাসাকে সরকারি বলা হয়, যে আসলে সেখানে পুরোপুরি সরকারি না, কিছু অনুদান দিচ্ছে, যেমন ঢাকা আলিয়া, বগুড়া আলিয়া, সিলেট আলিয়া, এগুলাকে সরকারি বলা হয়, কিন্তু পুরোপুরি সরকারি না, সরকার কিছু অনুদান দেয়, স্কুল কলেজের মতো পুরোপুরি সরকারি না। এ হলো। এরপরে 50 থেকে 60টা বিশ্ববিদ্যালয়ে যে জেনারেল রয়েছে, সেখানে প্রায় 42 বছর ধরে বাংলাদেশের স্বতন্ত্র আরবি 42 বছর ধরে বাংলাদেশ চলছে, যেখানে স্বতন্ত্র কোনো আরবি বিশ্ববিদ্যালয় ছিল না, যদিও এখন একটা হয়েছে কুষ্টিয়াতে। তো যাই হোক, এই হলো বাংলাদেশের অবস্থা। 54 বছর ধরে এই দেশে যারা ইসলামিক রাজনীতি করছে, একেবারেই শর্ট কথা, তাদের জন্য আমার সত্যি খুব লজ্জা হচ্ছে। এই 54 বছর ধরে ব্রিটিশরা যা খেয়েছে, যা করেছে করে, পাকিস্তানরা যা করেছে, বাংলাদেশ তো স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা যে অধপতনের দায় নেবে কারা? সুতরাং আমাদের উচিত সেই জায়গা থেকে বের হওয়া। ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ এর একটি কিতাব রয়েছে, মাদ্রাসা পাঠ্য বই সমূহের অন্তরালে, আছে না? একটা বই আছে, এই বইটা পড়েন। আল্লাহর বান্দা যে কি পরিমাণ গবেষণা করে বইটা লিখছে আল্লাহ ভালো জানে। বইটা পড়েন, আশা করি চক্ষুটা আরো খুলে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, একেবারে শেষ কথা, আমাদের মাদ্রাসা শিক্ষাকে এই যে চক্রান্ত থেকে, 200 বছরের ব্রিটিশের চক্রান্ত থেকে বের হতে হবে। 200 বছর ব্রিটিশরা চক্রান্ত করেছে, এর পাকিস্তান হওয়ার পর থেকে পাকিস্তানরা করেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতরা করেছে। ভাবছেন 200 বছর ব্রিটিশরা চক্রান্ত করেছে, এরপরে আমরা স্বাধীন না? ব্রিটিশরা যে পরিমাণ 200 বছরে যে পরিমাণ ক্ষতি করেছে, ভারত 54 বছরে
এর চাইতে শতগুণ বেশি ক্ষতি করেছে এদেশের। সুতরাং সে গোলামের জিনজিরকে ছেড়ে মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছেন তারা ওই যে আসহাবে সুফফা, রাসূলের সেই মদিনার মসজিদ, মদিনার মাদ্রাসার সেই নাম অনুসারে সেইভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যাতে ইনশাআল্লাহ কিছু পাবে, জাতিকে কিছু দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দোয়া করছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। ও একটি প্রশ্ন